হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আমি তোমাদের সামনে ইলিশ পোলাও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমি ইলিশ মাছগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে রেখেছি। এরপর আমি মাছগুলো ম্যারিনেট করে রাখবো। এজন্য আমি টক দই, কাঁচা ঝাল বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলো এপাশ ওপাশ করে মশলাগুলো মাখিয়ে নিয়ে ম্যারিনেটের জন্য প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে আমি এবার কড়াইতে পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এই মশলা মাখা মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি এইটা রান্না করব। এই যে সুন্দরভাবে কুক হচ্ছে, আমি কিন্তু লবণটা স্কিপ করে গেছি, আমি লবণটা দিয়েছিলাম। তো দেখো মাছগুলো কত সুন্দরভাবে রান্না করছি, মাছগুলো যেন ফুলে আরও বড় হয়ে গেছে। এরপর রান্নাটা কমপ্লিট হলে আমি পোলাও রান্না করে রেখেছিলাম। তো এই পোলাওর উপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব, সাথে মাছের সাথে যে মশলাগুলো ছিল এগুলোও দিয়ে দিব। এরপর আমি কিন্তু পরিমাণ মতো ঘিও দিয়ে দিব। আমি কিন্তু পোলাও রান্না করার সময় ঘি দিয়েছিলাম, কিন্তু এখন আমি যখন এই ঘিটা দিয়ে অল্প আঁচে ঢেকে দিয়ে রান্না করব, এর সুঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ পোলাওটা। এটা অনেক বেশি ঝরঝরা ছিল, খেতে এত বেশি মজা ছিল। তো সবাই বানিয়ে ফেলো বাড়িতে ইলিশ পোলাও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল।